ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ আমার নেককার সন্তান দেন। আল্লাহ দোয়া কবুল করছে। সুবহানাল্লাহ গান। আল্লাহ সুসংবাদ দেয়, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সুবহানাল্লাহ বলেন। ও ইব্রাহিম, তোমার দোয়া কবুল। যাও, আমি তোমারে একটা ছেলের, একটা সন্তানের সুসংবাদ দিলাম, যে হবে ধৈর্যশীল। সুবহানাল্লাহ বলেন। কি হবে? ধৈর্যশীল। বাস, সন্তান অনেক লম্বা কথা। সন্তান একটা জন্মগ্রহণ করলেন, এই বিবি সারার গর্ভে নয়, সাবার প্রথম স্ত্রী, সে নিজের বন্দাই মনে করছে, বিবি হাজেরার গর্ভে। নাম হইল ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলি। বিবি হাজেরাও চায়, সতীনের মেয়ে, ছেলে হয়েছে, ওনার কোনো সন্তান নাই, এখানে না থাকুক। আল্লাহর হুকুম মোয়াবেক হয়ে গেছে। ও ইব্রাহিম, বিবি সারা যা বলে যা তা শোনো। তোমার এই ছেলে আর তোমার স্ত্রী এত বছর বুড়ো বয়সে ছেলে হয়েছে, দোয়া করছে আল্লাহর কাছে, চাই গিয়া আনছেন, আল্লাহর হুকুমায় বনবাসে দিয়ে আসো। কারণ কোরআনের ভাষায় ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতে বলছে কি, আল্লাহ এমন জায়গায় রেখে গেলাম জনমানবহীন, ফসলাদি নাই, মরুভূমি। কোন জায়গায় রাখছিলে? এখন বর্তমান কোন জায়গায়? মক্কায়। সুবহানাল্লাহ বলি। মক্কায় যারা হজ করতে, বাংলাদেশ না শুধু সারা বিশ্ব থেকে মুসলমানরা উপস্থিত হইতেছে, লাব্বাইক লাব্বাইক। লাব্বাইক অর্থ কি? হাজী সাহেবরা ডাক দেয়, লাব্বাইক আল্লাহ, আমি হাজির হইছি, আপনার বাড়ি গেছি। সুবহানাল্লাহ বলি। সারা মক্কার আকাশ বাতাস পাহাড় পর্বত মুখরিত হয়ে যায় আওয়াজে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির, আপনার ঘরে আইছি। এই ঘরে এই ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, বিবি হাজেরা আলাইহিস সালামের অনেক নিদর্শন আল্লাহ এমন ভাবে রাখছেন। সুবহানাল্লাহ। জমজম কূপ কারো সিলিয়ায় করতে পারেন? বলেন না কেন? ইসমাইল আলাইহিস সালাম। সারা বিশ্বের মানুষ যেই পানি পান করার জন্য বেকুল, যেই পানির মধ্যে শেফা, যেই পানি পান করলে ক্ষুধা নিবারণ হয়, একটু ছোট্ট কূপ, আহ কি কুদরত! লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পানি খায়। জমজমের পানি যতদূর অতদূর, কমেও না বাড়েও না। কুদরত কার? মানুষের দেখতে চাই, কি দেখতে চাই? মাকামে ইব্রাহিম নামে একটা পাথর খানায় কাবার সামনে রাখা আছে। মাকামে ইব্রাহিম বোঝেন? ইব্রাহিম আলাইহিস সালাম যেই পাথরটার উপরে দাঁড়াইয়া ওই ওয়ালের কাজ করছে, মক্কার ঘরের ওয়ালের কাজ করছে, লিফটের কাজ করছে। সুবহানাল্লাহ বিহামদিহি। পাঁচ সাতটা ভরিয়ে রয়েছে। হাজিরা গিয়া দেখে, তওয়াফ করার পরে চাইয়া লিফটের কাজ, ওই ছাদ যত উঁচু হয় পাথরটা অত জাগে। সুবহানাল্লাহ বলেন। আবার যে বেহেশতি পাথর, আবার যে নামবে ওটা নিচু হয়ে যায়, অটো পাথর ডাল্লায়। ঘরের সামনে যারা খানায় কাবায় গেছে, দুই চোখ ভরে দেখছে। আর আল্লাহ পাক সবাইকে যাওয়ার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এই যাইতে মনে চায় না? মুসলমানের অন্তরের টান, চিহ্ন আল্লাহ রেখে দিয়েছেন। সাফা মারোয়া পাহাড়ে দৌড়ায় এই বিবি হাজেরা, আমরা জানি সবাই। হ্যাঁ, পানি নাই, কিছু নাই, সন্তান পানির পিপাসায় চিৎকার মারে, বুকের স্তনের দুধ শুকিয়ে গেছে, সন্তানের খাওয়াইবে কি? বিবি হাজেরা পাগলের মতো, কোনো মানুষজন নাই, কার কাছে বলবে? সাফা পাহাড় মারোয়া পাহাড় যারা গেছেন দেখছেন, যারা আল্লাহ আবার নেবে দেখবেন, তো দূরত্ব আছে। দৌড়াইতে হয় কয়বার? এই যারা গেছেন এরা তো করবেন 7 বার। কয়বার দৌড়িয়েছে কেটা? বিবি হাজেরা। সাফা পাহাড় উঠতে দেখে মারোয়া পাহাড়ে বালি চিকচিক করে, মনে করছে পানি, ওই দৌড়তেছে। আবার সাফা পাহাড়ে পানি, আবার দৌড়তেছে। কয়বার দৌড়িয়েছে? ওই যে জায়গায় একটু দৌড়াইতে হয় এখনো,
ওই জায়গাটা তো এখন তো সমান, সমতল করে দিছে হাজিদের দৌড়ানোর জন্য, এটা সাই করার জন্য। ওইটা ছিল একটু নিচু। ওইখানে যখন যাইতেন তখন ইসমাইল ইসলামের দেখা যাইতো না। ওইটা বিবি হাজেরা দৌড়েই আবার চাইতেন যে পোলা আছে না মারা গেছে। সুবহানাল্লাহ পড়ি, সুবহানাল্লাহ। আল্লাহ পাকে দৌড়টা এমন পছন্দই করছেন, কিয়ামত পর্যন্ত হুকুম দিয়েছে, ও হাজিরা খানায় কাবায় যাও, এই ছাপা মারোয়া পাহারায় না দৌড়াইলে আমি আল্লাহ তোমার হজ কবুল করব না। তোমার দৌড়াইতে হবে। যখন মারোয়া পাহাড়ে বসলেন 7 বারের বার, তখন একটা আওয়াজ শুনলেন, কি কে যেন ডাক দিছে, ও হাজেরা তোমার সাহায্যের প্রয়োজন আছে? সুবহানাল্লাহ বলে। হাজেরা বলে, হ্যাঁ সাহায্যের প্রয়োজন আছে। তুমি কে? তোমার কাছে সাহায্য চাই না, সাহায্য চাই কার কাছে? কে আওয়াজ দিলা? সাহায্য তো লাগবে, কিন্তু আমার সাহায্য লাগবে ওই সময় পর্যন্ত যদি আমার ইসমাইল দুনিয়ায় জীবিত থাকে। সাহায্য করতে চাইলে আগে করো। যদি আমার ইসমাইল মারা যায়, আল্লাহ এই দুনিয়ার সাহায্য আমি তোমার কাছে চাই না। সুবহানাল্লাহ বলি। ওদিকে ছেলে পাও দিয়ে জমিনে আঘাত মারে, আর বিবি হাজেরার ডাক আল্লাহ পাকের কুদরতি দিলের মধ্যে জোশ মেরে গেছে। তাকাইয়ে দেখে যে পাও দিয়ে যেখানে আঘাত পড়ে মানে পানির ফোয়ারা বাইরে। সুবহানাল্লাহ বলি। বিবি হাজেরা আইসা দেখে মরুভূমি, কিছু নেই, নিচে পানি ওঠে। তাড়াতাড়ি পাথর আনিয়া সাইড খুলে দিয়েছে, পানি চতুর্দিকে ছড়াই যাইতেছে, পানি জমা থাকে, দেয় না, পানি থামবে না। তখন তার মুখ দিয়া 2টা শব্দ বাইরেছে, জম জম। অর্থ কি? থাম থাম। সুবহানাল্লাহ বলি। যদি এই শব্দ 2টা না বাইরেই তো আল্লাহর রহমতের দরিয়ায় এমন জোশ মারছিল, পানি তামাম দুনিয়া ডুবাইয়ে দিত। পানি থেমে গেছে। এই জমজম কূপ খানায় কাবায় যারা যায়, মনের স্বাদ মিলিয়ে পানি পান করে, সুবহানাল্লাহ বিহামদি, সাফা মারওয়ায় দৌড়ায়, মাকামে ইব্রাহিম দেখে, হাজরে আসওয়াদ, বেহেশতি পাথর চুম্বন দেয়। এই ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে আর ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহু আকবার নিদর্শন। বাপে ছেলে মিল্লা ঘর, আল্লাহর ঘর উঠাইছেন। অনেক কথা। যখন তার বয়স, মুহাসসিন ইকরাম আনছেন 9 বছর, 11 বছর, 13 বছরে উপনীত, হঠাৎ ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেন, যারা আমরা সবাই জানি, ফালাম্মা মাহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরাহু ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সুবহানাল্লাহ বলি। যখন সন্তানের বয়স এই বয়সে উপনীত হয়েছে, বাবার সাথে চলাফেরা করতে পারে, নিজে আল্লাহ চলাফেরা করতে পারে, সন্তানের একটা বয়স আছে যখন বাবার সহযোগিতা করতে পারে, সংসারের সহযোগিতা করতে পারে, আগের মায়া আর সহযোগিতার করতেছে বাবারে, এই বয়সে পোষার মায়া মধ্যে একটু পার্থক্য আছে না নাই? মায়া একটু বাড়ে না কমে? সুবহানাল্লাহ। বাবার এখন কাজে সাহায্য করতে পারে সন্তান, বাবার বাজার আনতে যাওয়া লাগে না, ছেলেই বাজার করতে পারে। বাবাই একা কামাই করছে, খাইছে, এখন সন্তানও কামাই করে দেয়। এই বয়সে পড়ছে, তখন মায়া কি আরো বাড়ছে না বাড়ে নাই? দেখেন আল্লাহ কি কায়দায় শুনায়। হঠাৎ করিয়া স্বপ্নে দেখে, তোমার প্রিয় বস্তুকে আমার রাস্তায় কোরবানি করো। সুবহানাল্লাহ বলি। অনেক কথা পিছনে। ইব্রাহিম আলাইহিস সালাম আসিয়া ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে, সময়টা শেষ, ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে মিলিয়া বাজার, কোরবানি হয় কোন জায়গায় এখন বর্তমানে? ওই শুরু হয়েছে মিলিয়া বাজার, পুছিয়া।
কোনো বনিতে করে নাই, সরাসরি ছেলেরে বলে ইয়া বুনাইয়া, হে আমার আদরের ছোট্ট ছেলে, বানির তাসগীর, হে আমার কলিজার টুকরা, ইন্নী আরা ফিল মানামি, আমি স্বপ্নে দেখি, আমি স্বপ্নে দেখি, আন্নী আজবাহুকা, তোমারে জবে করি, ফাংজুর মাজা তারা, তোমার মত কি। ছেলে কেমন জ্ঞানী, আর ওই যে আল্লাহ কইছে ধৈর্যশীল, কেমন ধৈর্য। ছেলে বলে কি, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, সত্য আপনি স্বপ্নে দেখছেন, যা দেখছেন আপনি তাড়াতাড়ি পালন করেন। কারণ এই বয়সী সে বুঝছে নবীদের স্বপ্ন ওহী। সুবহানাল্লাহ বলি, নবীদের স্বপ্ন কি ওহী। আব্বা আপনি তাড়াতাড়ি আল্লাহ যা বলছে যে পূরণ করেন। জবাই দেওয়া বড় একটা কঠিন, অসহনীয় একটা অবস্থা, কিন্তু আপনি জেনে রাখেন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের মধ্যে আমারে পাইবেন। সুবহানাল্লাহ। আমি দৌড় দেব না, পালাইয়ে যাব না। এ পর্যন্ত কোরআনে আসছে বা তাফসীরে আসছে, বলছে আব্বা আমারে বান দেন, আমার হাত পাও যেন আপনার গায়ে না লাগে। জবের কষ্ট তো বড় কষ্ট, সহ্য করতে না পারি হয়তো আপনার গায়ে হাত পাও লাগতে পারে। আপনি আমার বাপ, এটা বেয়াদবি হবে, রক্ত আপনার গায়ে ছিটবে, আপনার কাপড় চোপড় সামলান। ওই সন্তানরা দেখো মা বাবা আছে, কপাল খালি খালি পড়ে না, মা বাপ মানতেই চায় না। মানবে কেমনে? আপনি নিজেও ইসলাম মানেন না, সন্তানেরও ইসলামিক করেন নাই। আপনার ছেলে যে এখনো নামাজ পড়তে আয় নাই, নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার নামাজটাও পড়ে না, আপনি বাপ, আপনার কোনো টেনশনই নেই, চিন্তাই নেই, জিজ্ঞেসও করেন না যে তুই 5 ওয়াক্ত নামাজ পড়ো ঠিক মতো, জুমার নামাজে গেছিলি, এটুকু করেন না। আপনি কেমন বাপ? আবার এই সন্তানের খেদমত পাইতে চান, আপনি কি খেদমত পাইবেন? ওটা তো মানুষই পাইবে না, ওই যে গরু, গরু তো আর মা বাপ চেনে না। সব উদাহরণটা দিলাম না। ইব্রাহিম আলাইহিস সালাম বানলেন, আল্লাহ কোরআনে বলে কি, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, জনগণে মুসলমান হয়ে গেছে। এই কোরবানিতে আমাকে মুসলমানই তো শিক্ষা দেয়, মুসলমান কাকে বলে। পূর্ণ আত্মসমর্পণ করিয়া ছেলেরে কাট করিয়া শোয়াইছেন গাল মাটিতে, এক গাল মাটিতে। সুবহানাল্লাহ। বলছে আব্বা আমারে জবাই দেবেন, আমার জামাটা আমার মায়ের কাছে দিয়েন। যেই আমার মায় শুনবে আমি ইসমাইল ছাড়া তো কেউ নাই, যে আমি ইসমাইল নাই, অধৈর্য হবে। জামাটা পাইলে আমার মায়ের একটু শান্তি লাগবে। কান্নাকাটি করলে মারিয়েন না, বুঝাইয়েন। সন্তান দুনিয়ায় কয়দিন থাকে, যদি ধৈর্য করতে পারে আখিরাতে উপকার হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ বেয়ে পানি পড়ছে, সন্তানের কপাল চুমো দিয়া নিজেদের জবাই শুরু করছে। আসমানের ফেরেশতারা চিৎকার শুরু করছে, তাসবিহ পাঠ শুরু করছে, ডাকতেছে আল্লাহ তুমি নবীর কেমন পরীক্ষা নাও, আমরা তোমার কাছে ফরিয়াদ করি ইসমাইল যেন জবেহ হয় না। সুবহানাল্লাহ বলি। আল্লাহ ফেরেশতাদের দোয়া কবুল করিয়ে ফেলাইছে। এখন ছুরি যত চালায় কাটে, সুবহানাল্লাহ কন, কাটে না। সুবহানাল্লাহ। পরীক্ষা একবার, দুইবার, তিনবার। ওই যে তাকবীর তাশরিক আমাদের সামনে আসতেছে, পড়ব আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জবাই দিয়ে আমরা কি করি? বিসমিল্লাহ, আল্লাহু আকবার। এইবার যেই তাকবীর দিয়ে আল্লাহ নামে শুরু করছে, আল্লাহ বলে কি জিবরাইল আমার ইব্রাহিম এইবার থামবে না, রক্ত হাতে না লাগা পর্যন্ত ইসমাইলের সরাইয়া দাও। ফাদাইনাহু বিযাবহিন আযীম, তার পরিবর্তে বেহেশতি দুম বানিয়া ছুরির নিচে শোয়াইয়া দাও। সুবহানাল্লাহ বলি। রক্ত আগে লাগছে, মনে করছে ইসমাইল কোরবানি হয়ে গেছে। আল্লাহ শুকর করিয়া খুললে দেখে অচেনা অজানা জানোয়ার ইসমাইল পাশে পড়া। ডাকতেছে ইসমাইল তাড়াতাড়ি ছুরির নিচে আও,
আল্লাহ জানো কোন পরীক্ষা চালাইছে, আমরা জানো আল্লাহর পরীক্ষায় পাশ করতে পারি। ইসমাইল ইসলাম আবার শরীর নিচে আসছে, এইবার আল্লাহ ডাক দিছে, অনাদাইনাহু ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ও ইব্রাহিম থামো, জবাই দেয়া লাগবে না, তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করছো। সুবহানাল্লাহ পড়ি। এবং আমি যেই উপহারটা নগদ দিলাম, যারা মুহসিনিন হবে কিয়ামত পর্যন্ত, এদেরকে উপহার আমি আল্লাহ দেব। যাও যে বেহেশতি জানোয়ার এই যাও নিয়া পাকশাক করিয়া খাও, আমি আল্লাহ পরীক্ষা করছি, তুমি পাশ করছো। কিয়ামত পর্যন্ত হুকুম আমাদের উপরে, সন্তান জবাই দেয়া না পশু জবাই দেওয়া। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। অনেক কথা আরো সামনে, টাইম বেশি হয়ে গেছে, আর সামনে যাবো না, আজকে পর্যন্ত আরেক